বাংলাদেশের বাঁধ নিয়ে ভারতে উদ্বেগ, সীমান্তে ভারতীয় প্রতিনিধি দল। বাংলাদেশ ভারত সীমান্তে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে ভারত। বাঁধ নিয়ে উদ্বেগের মধ্যে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা সরকার সীমান্তে ওই দলটি পাঠায়। মূলত মুহুরী নদীর ধারে বাংলাদেশের তৈরি করা একটি নতুন বাঁধকে ঘিরে তৎপর ভারত। সোমবার 21 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যম বলছে, রোববার ভারতের ত্রিপুরা রাজ্যের বেলোনিয়া সীমান্ত শহর পরিদর্শন করেছে ভারতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। মুহুরী নদীর ধারে বাংলাদেশে তৈরি করা একটি নতুন বাঁধ ভারতীয় অঞ্চলে কী ধরনের প্রভাব ফেলতে পারে তা সরেজমিনে দেখতে ও মূল্যায়ন করতে তারা সেখানে পরিদর্শনে গিয়েছিলেন বলে এতে দাবি করা হয়েছে। এখানে এনডিটিভির একটা দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেখা যাচ্ছে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা রাজ্যের গণপূর্ত পিডব্লিউডি বিভাগের সচিব কিরণ গিট্টে। তিনি বেলোনিয়া শহর ও আশেপাশের সীমান্ত এলাকা ঘুরে দেখেন, স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বেলোনিয়া পৌরসভার চেয়ারম্যান ওই বৈঠকে উপস্থিত ছিলেন। পরিদর্শনের পর কিরণ গিট্টে জানান, দক্ষিণ ত্রিপুরার সদর বেলোনিয়া এবং আশপাশের গ্রামগুলোকে সুরক্ষা দিতে ভারত সরকার নিজেও বাঁধ নির্মাণ এবং অন্যান্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করছে। তিনি বলেন, চলতি বছরের জুন মাসেই মধ্যেই মেরামত নির্মাণ সব কাজ শেষ হবে। তিনি আরও জানান, ত্রিপুরায় জেলার কাজের পরিমাণ অনেক বেশি ও অতিরিক্ত 5 জন প্রকৌশলী সেখানে নিয়োগ দেওয়া হবে। 2024 সালে আগস্টে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মুহুরী নদীর পাড় ঘেঁষে নির্মিত বহু বাঁধ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। সরকার ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় 33টি ক্ষতিগ্রস্ত স্থান চিহ্নিত করে, যার মধ্যে দক্ষিণ ত্রিপুরা রয়েছে। এই প্রকল্পের সঙ্গে জড়িত কাজ খুব শীঘ্রই হবে বলে জানান।